মানুষ গল্প লেখে, জীবনী লেখে। আসলে মিশুক ড্রাইভারের জন্য এক একটা দিনে এক একটা গল্প, এক একটা দিনে এক একটা ইতিহাস। একটি মিশুক ড্রাইভারের একটি মেয়ে হয়েছে, সেই জন্য রাজকন্যা। মানুষে বলে না যে কাউয়ার মুখে কমলা, তাই হয়েছে। মেয়েটি খুব সুন্দর হয়েছে। মিশুক ড্রাইভারের গর্বিত এবং অহংকার তার মেয়েকে নিয়ে। মেয়েটির নাম সামান্তা। তার মুখের হাসি ফুটানোর জন্য সারাদিন শরীর খারাপ এবং ক্লান্ত মুহূর্ত তার ইচ্ছে ছিল না গাড়ি চালানোর জন্য, প্রস্তুত ছিল না, কিন্তু তার মেয়ের হাসি ফুটানোর জন্য সে গাড়ি নিয়ে বের হয়েছে। প্রথম বের হতে না হতে একটি খেপ মেরেছে। দ্বিতীয় খেপের সময় তার গাড়ি পাংচার হয়ে গেল। টিউবটি কেনার জন্য 240-50 টাকা খরচ হয়ে গেল। একটি মিশুক ড্রাইভারের জীবন প্রতিদিনের হিসাব প্রতিদিন শেষ হয়ে যায়। এর মধ্যে বাড়তি খরচটা যেন তার উপর জুলুম এবং পেরেশান। তাই কি চিন্তা ছেড়ে দিয়ে গাড়িটা ঠিক করে আবার পুনরায় গাড়ি নিয়ে বের হয়ে কোনোরকম ভাবে সে যেন কেক কেনার জন্য ছুটছে। সারাদিন শেষে সন্ধ্যাবেলায় তার কেকের টাকা জোগাড় করে কেক নিয়ে এসে তার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কেক নিয়ে তার মেয়ের সামনে উপস্থিত। মিশুক ড্রাইভারের একটি ছেলে আছে, সে যেন কৃষ্ণবর্ণ, কালো কালো হলেও সুন্দর, কৃষ্ণবর্ণ। তার নাম শেহরাজ মাধব মোস্তফা। বলবেন এটা কেমন হলো? হিন্দু মুসলিম আসলে তার কাছে কোনো জাতের ভেদাভেদ নেই। তাই দোনো ধর্মের নামে তার ছেলের নামের সাথে জড়িয়ে আছে শেহরাজ মাধব মোস্তফা। তার মেয়ের নাম সামান্তা মেহনাজ শায়রিন। দুপাশে দুটি বাচ্চা বসে আছে। এই যেন বড় ভাইয়ের বড় সন্তান রেদওয়ান, তার ছোট ছেলে আরিয়ান এবং তার দাদা দাদি পাশে বসে আছে। দাদা নেই, দাদি বসে আছে। দাদা মার্কেটে বা দোকানে, চার দোকানে আছে। অত গুরুত্ব নেই বসে তাদের আনার জন্য। ছোটখাটো আয়োজন তো, শুধুমাত্র একটি কেক। সবাই হ্যাপি বার্থডে টু ইউ একটা করতালি হয়ে যাক। আচ্ছা এটা দিয়া কাটো, সবাই মিল্লা ধরা কাটো। তুমি খালি কাটো, তুমি ধরো কাটো। আবার হ্যাপি বার্থডে টু ইউ। এক জায়গায় দাদিরে তুমি খাওয়া দাও।